হে এভরিওয়ান, গুড ইভিনিং। সো এখন তো সন্ধ্যা হয়ে গেছে আর আমি ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে এখন বসেছিলাম। তারপরে বরের আবদার ছিল যে কিছু বানিয়ে খাওয়াতে হবে। আর আজ ভীষণই আমার মাথাটা যন্ত্রণা শুরু হয়ে গেছিলো। আর আমার রান্নাবান্না করতে ভীষণই ভালো লাগে, কিন্তু শরীর যখন ভালো লাগে না তখন মনে হয় যে না, কেউ বানিয়ে দিলে একটু ভালো লাগবে। সো বিয়ের আগে তো ভীষণ মনে হতো যে আমি রান্না করব, এই করব তাই করব, কিন্তু বিয়ের পর যখন এটা দায়িত্বর মতো হয়েছে তখন মনে হয় যে না, আজকে রান্নাটা না করলেই ভালো লাগবে। তো চলো এখন আমি শেয়ার করি আমি কিভাবে পাস্তাটা বানাচ্ছি। আর শেয়ার কী বা করবো বলো, কারণ তোমরা এখন সবাই রান্না জানো। এখন সোশ্যাল মিডিয়ার যুগে কম বেশি রান্না করতে সবাই জানে। সে যাই হোক, প্রথমে আমি পাস্তাটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর তারপরেই তেলে আমি একটু রসুন কুচি দিয়েছি, যেহেতু আমার রসুনের ফ্লেভারটা ভালো লাগে। আর তারপরেই পেঁয়াজ, ক্যাপসিকাম, সরি আমি কিন্তু ক্যাপসিকাম এখানে দিইনি, আমি যা ভুলভাল বলে ফেলছি। এখানে গাজর, বিম সেসব দিয়ে আমি ভালো করে সবজিটাকে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, সবজিগুলো কিন্তু সৌরভ কেটে দিয়েছে, কারণ ও সবজি কাটতে ভীষণ ভালো পারে। আমার থেকে ও সবজি কাটতে ভালো পারে, তাই ওই আমাকে কিছু টুকটাক রান্না করলে সবজিগুলো ওই কেটে দেয়। আর তারপরে এখানে পাস্তা মশলা, সস আর মনে হয় একটু আমি লঙ্কা গুঁড়ো অ্যাড করেছিলাম। কি অ্যাড করেছি আমি ভুলে গেছি, যেহেতু আমি যখন ভিডিও করেছি আর এখন আমি এডিট করছি, সো কিছু কিছু জিনিস আমি ভুলে যাই। সো তোমাদেরকে সবটাই কিন্তু আমি শেয়ার করে দিচ্ছি, যে আমি কিভাবে আমার স্টাইলে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সবজি মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। তারপরে দুটো ডিম ফাটিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। আর ডিমটা ফাটানোর পরে যে এই ব্যাপারটা না আমার ভীষণই ভালো লাগে। আর আমি না রান্না করার সময় মনে করি যে আমি একটু কম তেল ইউজ করব, কিন্তু আমার না হয় না। এরপরে দেখতে পাচ্ছ একটু লেগে যাচ্ছে, তখন আমি আবার এখানে তেল দিয়ে দিয়েছি। আর যতই মনে করি যে কম তেল ইউজ করব, কিন্তু জানি না কেন আমার হয় না। আর এখানে ডিমটা ভালো করে সবজির সাথে মিক্স করে নেওয়ার পরেই যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম জল দিয়ে গুলিয়ে, ওটা আমি এখানে ঢেলে দিয়েছি। সো এটা দিয়ে ভালো ক্রিমি একটা টেক্সচার আসলে এরপরে আমি আবার একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করেছিলাম, কারণ তখন আমি মনে হয় দিইনি। আর বিয়ের আগে আমি সেরকম পাস্তা একদমই বানাইনি, কারণ আমি খেতে ভালোবাসতাম না, কিন্তু সৌরভ পাস্তা খেতে ভীষণ ভালোবাসে, তাই ওর জন্য এখন বানাতে হয় আর আমিও টুকটাক খাই। আর এরপরেই আমি পাস্তাটা দিয়ে দিয়েছি, তারপরেই কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম, কারণ ধনিয়া পাতার ফ্লেভার আমার ভীষণ ভালো লাগে আর সৌরভ ভীষণ পছন্দও করে। আর আমি না যে কোনো রান্নাতেই ধনিয়া পাতা ইউজ করি। সো তারপরে আমি আবারও একটু পাস্তা মশলা দিয়ে দিলাম। আর সৌরভ এসেছিলো, ওকে বললাম যে একটু টেস্ট করে দেখো, তারপরেই বললো যে একটু সস দিতে, কারণ ও সস খেতে খুব ভালোবাসে। আর আমি যে রান্নাটাই করি না কেন সৌরভ ভীষণ পছন্দ করে। কোনো কোনো সময় বলে যে একটু কম ভালো হয়নি বা এই কম হয়েছে, তখনই আমার না ভীষণ মাথা গরম হয়ে যায়। আর এখন আমি দুটো বাটিতে তুলেও নিচ্ছি, কারণ এরপরে খেলে অনেকটা রাত হয়ে যাবে। আর এখন মোটামুটি 10টা বাজে। সো ও তো ঘরে আছে, চলো আমি রান্নাঘর থেকে ঘরে যাই আর ওকে গিয়ে দিই। আর সৌরভের তো ভীষণ পছন্দ হয়েছে, কারণ পাস্তাটা আমি ভালোই বানিয়েছিলাম আর আমারও ভীষণ ভালো লেগেছে। তারপরেই যে ওর বাটি থেকে দেখতেই পারছো আমি ডিমগুলো সব বেছে বেছে নিচ্ছি, কারণ আমার বাটির থেকে ওর বাটির ডিমগুলো একটু বেশি চলে গেছে। আর ও সেটা নিয়ে হাসাহাসি করছিল, ও বলছিল তাহলে আগে কেন তুলে নিসনি তুই, তাহলে আমাকে বেছে বেছে দিতে পারতিস। সো এই নিয়ে আমাদের একটু হাসাহাসি চলছিল। তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।